উপজেলা বিএনপির সভাপতি, সম্পাদক, সহসভাপতিবৃন্দ, জয়েন্ট সেক্রেটারিবৃন্দ এবং সম্পাদক বৃন্দ সবাই মঞ্চের সামনে প্রথম সারিতে বসতে দিবেন। পর্যায়ক্রমে নাম বলে মঞ্চে আসবে, এই সিদ্ধান্ত হয়েছে। দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় আজ উদযাপন এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সদস্য সংগ্রহ, বিভিন্ন ইউনিয়ন থেকে এই মুহূর্তে মিছিলে নেতাকর্মীরা এই অনুষ্ঠান স্থানে দলে দলে যোগ দিচ্ছে। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চত্বরে এই মুহূর্তে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী এসে যোগ দিচ্ছেন। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাসান মামুন। এছাড়া আজকের এই উদ্বোধন করবেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জাকির হোসেন। আজকের এই সভার সভাপতি হিসেবে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান এবং আজকের এই সভাটি সঞ্চালনা করবে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা। এছাড়াও জেলা উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতারাও আজকের এই অনুষ্ঠানে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এখন কিন্তু তৈরি আবহাওয়ার মধ্যেও বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা আজকের এই সভাস্থলে হাজির হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু গৌরমঞ্চ চত্বরে হাজারো নেতাকর্মীর সমাগম আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা স্লোগানে মিছিল নিয়ে এই সভাস্থলে হাজির হয়েছেন। আর অল্প কিছুদিন পরে বর্ণাঢ্য র্যালি শুরু হবে এখান থেকে। পরপরই কিন্তু আলোচনা সভা এবং যে দলীয় সদস্য নবায়ন ও সদস্যপদ ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে এবং উদ্বোধক হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন নান্নু। আর প্রধান অতিথি হিসেবে আজকের এই সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। আজকের এই সভায় বিশেষ অতিথি হিসেবে আরও থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জনাব ABM মুকুল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবে গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গোলাম মোস্তফা। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু মহিলা দলের নেতৃবৃন্দরাও আজকের এই যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন এখানে এসে হাজির হয়েছে। মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছে আজকের এই সভাস্থলে এবং তাদের যে নির্ধারিত আসন সেখানে কিন্তু তারা ইতিমধ্যেই অবস্থান নিয়েছে। দেখতে পাচ্ছেন যে দলীয় নেতাকর্মীদের মহিলা দলের নেতাকর্মীরাও আজকের এই সভা স্থলে উপস্থিত হয়েছে। সেপ্টেম্বরের প্রতিষ্ঠাবার্ষিকীর মিটিংয়ে আজকের এই সভা আপনাদের জানিয়ে রাখি উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন ঘিরে বিশাল আয়োজন করা হয়েছে উপজেলা এবং আজকের এই আয়োজনে উপজেলার বিভিন্ন নেতাকর্মী মহিলা দলের নেতাকর্মীরা আজকের অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে বিভিন্ন নেতাকর্মীরা আজকের বৃষ্টি ভিজে প্রতিকূল আবহাওয়ার মধ্যে আজকের এই সভাস্থলে হাজির হয়েছে।
সাংগঠনিক সম্পাদকের জন্য যেসব আসন দিয়েছি, আমার অনুরোধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা শিবিরের আয়োজনে আজকের অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই সভাস্থলে আবহাওয়ার মধ্যে জমায়েত হয়েছে। দেখতে পাচ্ছেন কানায় কানায় ভর্তি হয়ে গেছে সত্তর। এখনও বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা আজকের এই সভাস্থলে আসছে। সামনের সারিতে দেখতে পাচ্ছি উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি বসে আছেন। তাদের সাথে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা এসে দেখা করছেন। আর আজকের এই সভাস্থল ঘিরে কিন্তু কানায় কানায় ভর্তি হয়ে গেছে। মহিলাদের সামনে থেকে মহিলা দলের সামনে থেকে আপনারা দক্ষিণে আসেন, দক্ষিণে আসেন। আপনারা দলের নেতৃবৃন্দ কিন্তু আমাদের জাতীয়তাবাদী দলের মহিলা দল মঞ্চের সামনে থেকে যে সমস্ত নেতৃবৃন্দ বসে আছেন, আপনাদের শৃঙ্খলা দায়িত্ব সকলকে মুরব্বীদেরকে সম্মানের সাথে বসানোর জন্য প্রাণপণ চেষ্টা করেন। ভাই অনেক লোক জায়গা দেওয়ার মতো জায়গা আমাদের নেই। অনুরোধ থাকবে তহসিল অফিস অথবা মসজিদ এলাকায় যাওয়ার জন্য। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবক এবং শৃঙ্খলা কমিটি সবাই বাইরে মঞ্চে যদি কেউ থাকেন তাহলে আমাদের অনেক ক্রিয়া নেতৃত্ব মঞ্চের সামনে আমরা তাই যখন মায়ের সারি টাকা দিতেও চলে থেকে তাদের সম্মান করা আমাদের পক্ষে সম্ভব না। সেখানে মঞ্চের সামনে বসা আপনারা সেখানে মঞ্চে চেষ্টা করতেছেন। সবাই দলে টেকনিক আছে। আমার অনুরোধ থাকবে আপনারা প্যান্ডেলের ভিতর থাকেন, যাদের নাম বলা হবে তারা শুধুমাত্র মঞ্চে আসবে। এই অনুরোধ আপনাদেরকে শৃঙ্খলভাবে চেয়ার দিতে না করার জন্য, তাদের আপনাদেরকে বসে না পেতে পাওয়ার জন্য আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। সমস্যা নাই। দক্ষিণ পাশের মঞ্চে যিনি গীতে পাঠ করবেন তাকে একটা চেয়ারের ব্যবস্থা করো। সোহেল, মহিন, মাসুদ, তোমরা বিমল চন্দ্র সিংকে দক্ষিণ পাশের মঞ্চে একটি চেয়ার দেওয়ার ব্যবস্থা করো। দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই গলাচিপা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সদস্য নবায়ন এবং নতুন সদস্য আহ্বান ক্ষেত্রে সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে। আজকের এই পৌরমঞ্চ চত্বরে এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এই সভাস্থলে এসে জমায়েত হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন গলাচিপা আকাশে এই মুহূর্তে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। সেখানে বৈরী আবহাওয়ার মধ্যেও বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এই সভাস্থলে হাজির হচ্ছে এবং আজকের এই আয়োজন ঘিরে তাদের যে উৎসাহ উদ্দীপনা এবং অল্প কিছুক্ষণ পরে অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাসান তোমাকে শৃঙ্খলা কমিটিতে রাখা হয়েছে, উদ্বোধক দক্ষিণ পাশের মঞ্চে বসার জন্য রাখা হয় না। সহসভাপতি দলের সাবেক পৌর আহ্বায়ক
কোথায়? তাদেরকে তো দায়িত্ব দেওয়া হয়েছে মঞ্চে চেয়ারে বসার জন্য না। উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন সংগঠন, অঙ্গ সংগঠন যারা আমরা উপজেলায় বিভিন্ন সময় মিছিল মিটিং করি, তাদের প্রতি সর্বদা অনুরোধ থাকবে, ইউনিয়ন থেকে যারা আসছে তারা আমাদের সম্মানিত অতিথি, তাদেরকে বসতে দিতে পারলে আমরা খুশি হবে, তারাও খুশি হবে। আপনারা উপজেলা একমাত্র সিনিয়র নেতৃবৃন্দ ছাড়া, পৌর একমাত্র সিনিয়র নেতৃবৃন্দ ছাড়া সবাই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে একটু বসতে দেন, এটা আমাদের স্বনির্বন্ধ অনুরোধ। আমাদের মাঝে রতনদী তালতলী সভাপতি, নাজমা ফারুক সাধারণ সম্পাদক, ইমদাদ শরীফ সাংগঠনিক সম্পাদক এবং উলানিয়া বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ, তাদের নেতৃত্বে একটি বৃহৎ মিছিল আমাদের মাঝে এসে পৌঁছেছে। আপনারা উত্তর পাশের এই লোকটা খালি করে দেন, উত্তর দিয়ে ঢুকে দক্ষিণে যাবে, উত্তর দিয়ে প্রবেশ করবে, উত্তর দিয়ে প্রবেশ করবে, উত্তর দিয়ে মাসে ইমদাদ শরীফ উত্তর দিয়ে প্রবেশ করে এখান দিয়ে যাবে। দক্ষিণে যাও, দক্ষিণে যাও, দক্ষিণে যাও। দক্ষিণে আসো। বৃহৎ মিছিল রতনদী তালতলী ইউনিয়নের সভাপতি সম্পাদক এবং বিভিন্ন নেতৃবৃন্দ নেতৃত্বে একটি বৃহৎ মিছিলে আপনারা দক্ষিণে যান। ইমদাদ শরীফ বাবু সকলকে অনুরোধ করছি দক্ষিণে যাওয়ার জন্য। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিএনপি সভাপতি সেক্রেটারির নেতৃত্বে, এখন আছে ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এর নেতৃত্বে বৃহৎ মিছিল। আপনারা সবাই করতালি দিয়ে দক্ষিণ উত্তর থেকে প্রবেশ করবে, দক্ষিণে চলে যাবে। নেতৃবৃন্দদের সাথে কথা বলে দক্ষিণে আসো। এই রাস্তা দক্ষিণ পাশে রাস্তা খালি করেন, এই রাস্তাটা খালি করে দেন, এই রাস্তাটা খালি করেন, এই ডান পাশে ধরা ধরা ধরেন, এই দক্ষিণ পাশে জাকির, এই আমাদের ভলান্টিয়ার রাখারা এই রাস্তাটা খালি করুন। এই সম্মানিত ভলান্টিয়ার যারা তোমরা স্টেজের সামনে না বসে তোমরা পক্ষে এই রাস্তাঘাটে খেয়াল করো। ভলান্টিয়ার যারা আছো তারা এটা রাস্তায় যাও, পথটা খালি করে দাও, তোমরা এখান থেকে সরো। এই জাহিদ জাহিদ তোমরা এখানে বসে এই পাশে দক্ষিণ পাশে রাস্তাটা খালি করে দাও। এই কয়টা বাড়ি ভাড়াই দিবে, উত্তর পাশ দিয়ে দক্ষিণ পাশ দিয়ে ভাড়াই দিবে। আমরা মানে যারা মিছিল করে আসে তাদের সুবিধার্থে উত্তর পাশের এই রোডটা দিয়ে মিছিল করে মঞ্চ এবং মঞ্চের সামনে যে সমস্ত উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আছে তাদের সামনে দিয়ে দক্ষিণে এসে আবার ডুবে চলে যাবে। এই জন্য এই জায়গাটা রাখা হয়েছে। আপনারা বিভিন্ন মিছিল মিটিংয়ে দেখেছেন এবং সবাই ইউনিয়ন থেকে অনেক পরিশ্রম করে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমাদের মাঝে এসে হাজির হয়েছে। এটা দলকে কতটা ভালোবাসলে আমাদের মাঝে হাজির হয় আপনারা বুঝতে পারেন। তাহলে উত্তর থেকে ঢুকে প্রবেশ করে দক্ষিণে যাবে এবং দক্ষিণ থেকে পূবে যাবে মিছিল। মঞ্চের দক্ষিণ পাশে এই কর্নার, এখানে যারা কাজের আছে তারা থাকেন, বাকিরা একটু দয়া করে সরে যান। এই তো মঞ্চের দক্ষিণ পাশে একটু সরাই দাও, সরাই দাও। এই